নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আজকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড নিয়ে কথা বলবো। পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টটি কী? পাবলিক প্রভিডেন্ট ফান্ড হচ্ছে 1968 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি পিপিএফ অ্যাকাউন্ট স্কিম চালু করা হয়, যেটি বর্তমানেও আছে এবং এটি ব্যাংক বা পোস্ট অফিসে আপনারা করতে পারবেন। একজন ব্যক্তির একটি মাত্র পিপিএফ অ্যাকাউন্ট হবে, মানে কেউ এক বা একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্ট কিন্তু একটি সে করতে পারবে। পিপিএফ খোলার সর্বনিম্ন হচ্ছে 500 টাকা করে আপনি জমা দিতে পারবেন, আর সর্বাধিক একটি বছরের মধ্যে 1.5 লক্ষ টাকা জমা দেওয়া যাবে। এবং আপনি চাইলে 12 মাসে 12 বারই কিন্তু টাকা জমা দিতে পারবেন। এছাড়া কি সুবিধা আছে? আপনি অটো ম্যান্ডেটের মাধ্যমে, মানে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই সেভিংস অ্যাকাউন্ট থেকে অটো ম্যান্ডেটের মাধ্যমে আপনি কিন্তু প্রভিডেন্ট ফান্ডে কিন্তু টাকা আপনি কিন্তু পাঠাতে পারবেন। প্রত্যেক মাসে মাসে আপনার মনে থাকছে না, আপনি পাঠিয়ে দেবেন। এবার আসি, এই পিপিএফ অ্যাকাউন্ট সুবিধা কি আছে? পিপিএফ অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে ইন্টারেস্ট রেট, সুদের হার কিন্তু 7.1 বর্তমানে, যেটি অন্যান্য ফিক্সড ডিপোজিটের তুলনায় অনেকটাই বেশি। এবং এছাড়া কি আছে, পিপিএফ অ্যাকাউন্টে কিন্তু গভর্নমেন্টকে টিডিএস দিতে হয় না। আপনি ধরুন 1.5 লক্ষ টাকা করে ফিক্সড ডিপোজিট করছেন, বা এরকম করতে করতে আপনি 5 বছরে 6 লাখ টাকা বা 7 লাখ টাকা জমি ফেলেছেন। আপনার যদি বছরে 40,000 টাকার বেশি সুদ হয়, বা যেই স্ল্যাব আছে সেই স্ল্যাব অনুযায়ী যদি আপনাদের সুদ হয়, তখন কিন্তু আপনাদেরকে টিডিএস দিতে হয়। কিন্তু পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাদেরকে কোনো টিডিএস দিতে হবে না, সম্পূর্ণ টিডিএস ছাড় পাবেন। এছাড়া কি আছে, সুদের ওপর তো আপনারা ছাড় পাচ্ছেন, এবং 80C ধারায় 1.5 লক্ষ টাকা পর্যন্ত করের ছাড় আছে। যারা পুরানো স্ল্যাবে ট্যাক্স ফাইল করেন তারা জানবেন যে 80C ধারাতে কিন্তু তারা কিন্তু ট্যাক্স ফাইলে ছাড় করতে পারবে। আর নতুন স্ল্যাবের ক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত কিছু কার্যকরী হয়নি, কেবলমাত্র পুরনো স্ল্যাবে যারা ট্যাক্স ফাইল মেনটেন করেন তাদের জন্যই এই সুবিধাটা কিন্তু আছে। পিপিএফ অ্যাকাউন্টে নমিনি সুবিধা আছে, আপনি একজনকে নমিনি করতে পারবেন। এবং পিপিএফ অ্যাকাউন্টে ত্রৈমাসিক সরকার কিন্তু সুদটা ঘোষণা করে কত দেয়া হবে প্রত্যেক কোয়ার্টারে। আমি যেমন আগের দিনে ভিডিওতে বলে দিয়েছিলাম পিপিএফ অ্যাকাউন্টের ইন্টারেস্ট অক্টোবর থেকে ডিসেম্বর কি ডিসাইড করেছে, সেরকমভাবে আবার জানুয়ারি মাসে সরকার কি ডিসাইড করবে সেটা কিন্তু ঘোষণা করে দেয়। অন্যান্য স্কিমের থেকে কিন্তু পিপিএফ এর সুদের হার অনেকটাই বেশি থাকে। পিপিএফ অ্যাকাউন্টে 15 বছরের স্কিম, 15 বছর আপনার স্কিমটা লক থাকবে। 30 দিনের বাচ্চা থেকে যতদিন ইচ্ছা বয়স কিন্তু করা যাবে। পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু প্যান কার্ড অবশ্যই লাগবে। প্যান কার্ড ছাড়া পিপিএফ অ্যাকাউন্ট আপনারা খোলাবেন না। অনেক সময় ফর্ম 60 দিয়ে অনেকে খুলে দেয়, কিন্তু পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা প্যান কার্ড অবশ্যই ওপেন করে তারপর করবেন। প্যান কার্ড ছাড়া খুললে আপনার অ্যাকাউন্টটি কেওয়াইসির জন্য স্টপ হয়ে যাবে। 50,000 টাকা বেশি যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি অ্যাকাউন্টটিতে টাকা জমা করতে পারবেন না। কোনো কারণে যদি আপনার লোনের দরকার পড়ে লোন তুলতে পারবেন না, এবং সেক্ষেত্রে আপনার ট্যাক্সের আয়তাতে আপনি করতে পারেন। অবশ্যই প্যান কার্ড করে তারপর পিপিএফ অ্যাকাউন্ট খুলবেন। আর পিপিএফ অ্যাকাউন্টে যদি 7ম বছর হয়ে যায়, 15 বছরের স্কিম যদি আপনার 7 বছর হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিন্তু জমার ওপর আংশিক টাকা তুলতে পারবেন। আর 3 বছর থেকে 6 বছরের মধ্যে আপনারা কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট থেকে লোন পাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা যত ভালোবাসা দেবেন আমি তত ভালো ভালো ভিডিও আনতে পারবো। কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ করবেন। আমার মোবাইল নাম্বার 9647010846।